নমস্কার বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে সকলকে স্বাগত। গল্প শুনে যদি ভালো লাগে বন্ধুদের কাছে বিশেষ আবেদন, সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। শুধু বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে আজ আমরা গোপাল ভাঁড়ের একটি ভারী মজার গল্প শুনব। তো সঙ্গে থাকুন, উপভোগ করুন। গোপাল একাদশী করত। তার একাদশী করা অভ্যেস ছিল। গোপাল একদিন সন্ধ্যাবেলায় পাত পেতে একাদশীর দিন লুচি মিষ্টি ফলাহার করছিল। সেদিন যেন তার বাড়িতে মহোৎসব লেগে গিয়েছিল। গোপালকে ওভাবে একাদশীর দিন ভোজন করতে দেখে তার এক পরিচিত লোক বলল, সামনের তারিখে আমিও আপনার সঙ্গে একাদশী পালন করব বাবু। আমারও একাদশী করবার খুবই ইচ্ছে। আপনি যদি আদেশ দেন তাহলে আপনার সঙ্গে একাদশী করব, এই আর কি। গোপাল মুচকি হেসে বলল, তা তো বেশ ভালো কথা, এটাই তো চাই। একাদশী করা সকলের পক্ষেই ভালো। দেহের পক্ষে যেমন উপকার, মনের পক্ষেও খুবই প্রয়োজন। পরবর্তী একাদশীর দিন চলে এলো। সকাল থেকে গোপালের সঙ্গে সেই লোকটি অভুক্ত রইল। কিন্তু সন্ধে গড়িয়ে রাত হলো। গভীর রাত হয়, তখনও গোপাল কোনো কিছুই আর ভোজন করছে না দেখে লোকটি ধৈর্যহারা হয়ে জিজ্ঞাসা করল, বাবু, প্রতি একাদশীতেই তো আপনি সূর্যাস্তর পর প্রচুর ভালো মন্দ ফলাহার করেন, কিন্তু আজ তো দেখছি এখনও কিছুই খাচ্ছেন না। গোপাল মুচকি হেসে বলল, ওরে বেটা, আজ যে যেমন তেমন একাদশী নয়, সাক্ষাৎ ভীম একাদশী। আজ একদম নিরম্ব উপবাস। আজকে জল পর্যন্ত খেতে নেই, সেজন্য আজ আর কিছু খাওয়া যাবে না। গোপালের সেই পরিচিত লোকটি হায় হায় করতে লাগলো। এমন জানলে সে কি আর একাদশীর নাম মুখে আনতো? বেচারার তো পেট চোচো করছে খিদে। সেই থেকে সেই লোকটি আর কোনো দিন একাদশীর কথা মুখেও আনলো না। গোপালও মুচকি হেসে মনে মনে বলল, বেটা আজ বেশ ভালো রকম জব্দ হয়েছে, আর কোনো দিন একাদশীর কথা মুখেও আনবে না। সহজে মতলব হাসিল হলো দেখে সে মুচকি হাসল এবং মনে মনে বলল, যেমনি কর্ম তেমনি ফল।